তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। আমি রাসূল বললাম পৃথিবীর কোনো মানুষটাকে জান্নাত দেওয়ার আর কোনো সুযোগ নাই। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। আপনি একটু গবেষণা করুন, আপনি একটু চিন্তা করবেন এই আলোচনাটা শোনার পর ওই তিন ব্যক্তির ভিতরে কি আপনি আছেন না নাই, আপনি একটু গবেষণা করবেন, একটু চিন্তা করবেন। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খাম, যেই বান্দা মদ পান করে ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু, যেই সন্তান মা বাবার নাফরমানি করে, যেই সন্তান মা বাবার বিরোধিতা করে, যেই সন্তান মা বাবার খেদমত করে না, এমন সন্তান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যেই সন্তানের উপর তার মা বাবা সন্তুষ্টি নাই, যেই সন্তানের উপর মা বাবা রাজি খুশি নাই, তুমি যত বড় ইমাম হও, যত বড় খতিব হও, যত বড় নেতা হও, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। নাউজুবিল্লাহ বলবেন না? তিন নাম্বার হচ্ছে ওয়া দাইয়ুস, যে দাইয়ুস, যেই পুরুষ দাইয়ুস, যে তার স্ত্রীকে বেপরদায় চালায়। এমন পুরুষ আসে না নাই? যে তার স্ত্রীকে বেপরদায় চালায়, মার্কেটে ছেড়ে দেয়। এই যে সামনে আসতেছে রমজানের ঈদ, ঈদ আসলে আপনি দেখবেন মার্কেটগুলোতে সবচাইতে যাদের সমাগম বেশি তারা হচ্ছে নারী। ওই নারীগুলার কি স্বামী নাই? ওই নারীগুলার কি সন্তান নাই? ওই নারীগুলার কি মা নাই, বাবা নাই? বিশ্বনবী বলেন ওই দাইয়ুস পুরুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তোমার মা